ভোটের আগের রাতে ফের উত্তপ্ত হয়ে উঠল হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বারকান্ড পশরা 51 ও 52 নম্বর বুথ এলাকায় বিজেপি ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ, মারধর এবং বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা মধুসূদন সাউর নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গতরাতে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালায়। শুধু ভাঙচুরই নয়, আলমারির লকার ভেঙে গয়না লুট এবং রাস্তায় লাগানো দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলারও অভিযোগ উঠেছে। তৃণমূল প্রার্থী পবিত্র করের দাবি, হারের ভয়ে বিজেপি এইভাবে কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে। পাল্টা অভিযোগে বিজেপি জানিয়েছে তাদের কর্মী মঙ্গল মাইতিকে কান্দ পরশুরা মালাকার মোড়ে নৃশংসভাবে মারধর করেছে তৃণমূল কর্মীরা। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন, এমনকি তার মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছে বলেও দাবি বিজেপির। সব মিলিয়ে নির্বাচনের প্রাককালে নন্দীগ্রাম জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল রাতে কি ঘটেছে? গতকাল ঘটেছে, আমরা আমরা খেয়েছিলাম বাড়িতে। এবার হঠাৎ দেখি না বলেটে একজন করে, বলেটে জানি না কে বলেছে করে, এখানে আমার শঙ্কর দা বলে কাকু দাদা আছে, সে বলেটে যে এখানে মারিয়া দিতে সবাই আয় মারিয়া দিতে শঙ্কর দাকে। সে একলাই 3 জন ছিল, সে বেঞ্চির ধারে মানে বাতাস খেয়েছিল, এখানে গেছে। আমরা তারপরে করে করে বাড়ি কোঠা মানে ওখান গেছি। তারপর যখন দেখি না তাহলে সে পাশ নু ব্যাগ বাইর ব্যাগ লোকজন এসে মারামারি সবকিছু লিয়া, এবার আমার ছুটে গেছে, মারামারি করছে, যে ঘর পর্যন্ত মানে নিয়ে আসছে ঘরে মারতে, আরো মারছে, জিনিস ভাঙছে, জিনিস লুটপাট করে নিয়ে গেছে। সোনার জিনিস একরথান নিয়ে গেছে, টোটো ফেলিয়ে দিয়েছে, মেশিন ব্লাউজ ব্যাগ নিয়ে গেছে, মানে মেশিন তো ভেঙে দিয়েছে। আর টোটো ব্লাউজও, আমি যে ব্লাউজের করি সে ব্লাউজও নিয়ে পালিয়েছে। বিজেপির দল। আপনারা কোন দল? আমরা তৃণমূল তরফ করি। কেন কেন করলো? কোথায় কি আটকে ছিল আমরা কি করে জানবো? আমরা তো বাড়িতেই ছিলাম, ওখানে গেছি। আমার নাম সীমা মালাকা। পুনরায় নির্বাচন হবে, তারপরেও এইভাবে ভাঙচুর। দেখুন, এখানে যারা অপসংস্কৃতি করছে, মানে একটা একবারে নিরপেক্ষ যে নির্বাচন সেটা করতে দেওয়াতে ওরা ভয় পাচ্ছে, অর্থাৎ ওদের নিজের পায়ের তলার মাটি সরে গেছে, তার সেটা বুঝতে পেরেই এইরকম ভাবে অবিচার করতেছে, অন্যায় করতেছে, ব্যভিচার করতেছে। তার কারণ ওনারা জানে যে নিরপেক্ষ নির্বাচন হলে ওনাদের পরাজয় সুনিশ্চিত, সেই ভেবে ভয় ভীতি প্রদর্শন করতেছে। তার সঙ্গে প্রশাসনের একটা অংশও এর হাত আছে। বাড়ির ভেতরে ঢুকে এভাবে আসবাবপত্র ভাঙচুর একেবারে সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র, তার টোটো, কারুর হচ্ছে যে গয়নাগাটি যা ছিল সবকিছু নিয়ে গেছে। লুটপাট, চুরি, সমস্ত যা কিছু করা যায়, যতটা নিচে নামা যায় ততটাই নিচে নেমেছে এবং মায়েদের গায়ে হাতও দিয়েছে। নির্বাচন কমিশন বারবার তো বলছে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভাবে ওনাদের দায়িত্ব বর্তায়। এই প্রেক্ষাপটে যা হয়েছে, অভিযোগ কিছু সময়ের মধ্যে হচ্ছে, এরপরে নিরপেক্ষভাবে কিভাবে প্রশাসন, পুলিশ প্রশাসন কি সিদ্ধান্ত নেই দেখছি, তারপরে না হলে আমরা অন্য কিছু পদক্ষেপ নেব। অভিযোগ যে গতকাল বিজেপির দুষ্কৃতীরা স্থানীয় একজন তৃণমূলের কর্মীর বাড়ি ভাঙচুর করেছে এবং তার বাড়ির আসবাবপত্র ভেঙেছে, টোটো উল্টে দিয়েছে, এমনটি অভিযোগ। এবং আপনার বিরুদ্ধে বেশিরভাগ অভিযোগ আপনি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। তৃণমূলের মাটির পায়ের তলায় মাটি নেই। তৃণমূল এখন মাটি আঁকড়ে ধরে রাখার জন্য মিথ্যা প্রবাদ কাটাচ্ছে। আমাদের একজন বুথ সভাপতি, 51 নম্বর বুথের বুথ সভাপতি, সে আমাদের আগামীকাল ভোটের জন্য বুথঘর বাড়ানোর জন্য জায়গা দেখতে আসছিল, একা ছিল। তাকে একা পেয়ে কয়েকজন তৃণমূলের দাগিধারী দুষ্কৃতী, নারায়ণ মালাকার থেকে শুরু করে কৃষ্ণেন্দু আচার্য থেকে আরম্ভ করে শুভদীপ মাইতি, দিলীপ পাত্র থেকে আরম্ভ করে, আমি টোটাল বয়ানটা দিয়েছি থানাতে। এরা তাকে রাস্তায় ফেলে তার ঘাড়ের স্পাইনাল কর্ড ভেঙে দিয়েছে। আমার কাছে এই মুহূর্তে থানার এক্সরে রিপোর্ট রয়েছে। ওনাকে এই মুহূর্তে হয়তো এখানে হবে না, ডাক্তার বলে দিয়েছে আমরা কলকাতা রেফার করব। আর
এই পবিত্রকর ইনার উন্নয়নে, ইনার সহযোগিতায় এবং শঙ্করতলা থেকে আরম্ভ করে বাপ্পায়িত্বকর, এরা সব ইন্ধন দিয়ে রাতের অন্ধকারে ছেলেদেরকে তরোয়াল নিয়ে বিগত দিনে জেলে মারাতে যেভাবে এরা খুর চালিয়েছিল, ভজাল চালিয়েছিল। কিন্তু এই মুহূর্তে যেটা অভিযোগ, যে আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনার নেতৃত্বে ওই তৃণমূল আমি- বাড়িতে ভাঙচুর চালানো আমি হয়েছে। স্টেট অফ লিডার, ওয়েস্ট বেঙ্গল ওবিসি মোর্চা বিজেপির একজন নেতৃত্ব। আমি আপনারা জানেন, সাংবাদিক বন্ধু জানেন, এমনি পাশাপাশি সবাই জানেন, আমি এমন কোনো কাজ করব না বা আমার উপরে আস্থাশীল। আমি দলের একটা বড় পদে হোল্ড করি, আমি এরকম জঘন্য কাজের লোক নয়। এটা তৃণমূলের কালচার, তৃণমূলের সংস্কৃতি, এটা আপনারা দেখুন এবং আগামী দিনে মানুষ জবাব দেবে, আগামীকাল তার জবাব ভোট বক্সে দিয়ে দেবে। আপনার নাম? আমার নাম মধুসূদন সাউ, আমি রাজ্য ওবিসি মোর্চার সদস্য, সেই সঙ্গে নন্দীগ্রাম বিধানসভার কো কনভেনার এবং তাঁতি সাংগঠনিক জেলার আমি ইনচার্জ ওবিসি মোর্চার। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান, ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।